ঈদ উদযাপনে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন মানুষ। বাস, লঞ্চ, ট্রেনের পাশাপাশি আকাশপথেও অনেকে ছুটছেন শেকড়ের সন্ধানে। এদিন বেশিরভাগ ট্রেন সময় মতো ছাড়লেও শিডিউল বিপর্যয় হয়েছে উত্তরবঙ্গগামী ট্রেনের। স্বস্তিতে নেই এই রুটে সড়কপথে যাত্রীরাও। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অসহনীয় যানজটে নাকাল হতে হচ্ছে তাদের। এদিকে নির্ধারিত রুটের লঞ্চের জন্য যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে সদরঘাটে। সড়ক নৌ রেলপথ মন্ত্রী জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। এ যেন ট্রেনে ওঠার যুদ্ধ। নারীর টানে শৈশব কৈশোরের স্মৃতি বিজড়িত মফস্বল শহর কিংবা প্রিয় গ্রামে ফেরার তীব্র আকাঙ্ক্ষা যার বুকে, তাকে কি কোনো নিয়মের শৃঙ্খলে আটকে রাখা যায়? দরজা জানালা সাদ, যে যেভাবে পারছেন ট্রেনে উঠছেন। টিকিট করতে পারি না, এনে এত পরিমাণ যে ভিড় ছিল, টিকিট করার মতো পরিস্থিতি ছিল না। বৃষ্টি আসলে কি করা, বাড়িতে যেতে হবে না। এদিন কমলাপুর স্টেশন থেকে ৬০টি ট্রেন ছেড়েছে, তবে বিলম্ব ছিল উত্তরবঙ্গের ট্রেনগুলোর। এর কারণ জানান রেলের মহাপরিচালক। নামাতে গেলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এই লোডের কারণে যদি বেশি স্পিডে চালাই, সেক্ষেত্রে একটা দুর্ঘটনার হতে পারে। এদিকে বাস কাউন্টারগুলো থেকে সড়ক পথে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন মানুষ। তবে গাবতলী থেকে যমুনা সেতু পার হতে সময় লেগেছে ৮ থেকে ১০ ঘণ্টা। যানজটের এই যাতনা এড়াতে কেউ কেউ আকাশপথে ছুটছেন সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখানেও স্বস্তি নেই। একদিকে ভাড়ার চাপ, অন্যদিকে দুষ্প্রাপ্য টিকিট। সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, কিছু সীমাবদ্ধতা থাকলেও এবারের ঈদযাত্রায় শৃঙ্খলা দেখছেন তিনি। কোনো জায়গায়, বিশেষ করে যমুনা সেতুর আগে চন্দ্রাতে একটু টেইল আছে, একটু ধীর গতিতে যাচ্ছে বা স্মুথলি যাচ্ছে আর। এসব যাত্রী ৩ থেকে ৪ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন নির্ধারিত গন্তব্যের নৌযানের জন্য। অবশেষে ঢাকা থেকে হাতিয়া রুটের লঞ্চ টার্মিনালে নোঙর করা মাত্র আগে ওঠার যুদ্ধে মেতে ওঠেন তারা। আপুদের সাথে গ্রামে ঈদ করতে যাচ্ছি। শহরের ঈদ আমার মজা লাগে না, এর জন্য আমি গ্রামে ঈদ করতে যাচ্ছি। দাদা দাদিদের সাথে ঈদ উদযাপন করব। পদ্মা সেতুর কারণে এখন আর ঢাকা থেকে বরিশাল রুটের লঞ্চে আগের মতো তীব্র ভিড় হয় না। ঈদের মৌসুমেও বেশিরভাগ কেবিন খালি পড়ে আছে। তবে নৌযান বেড়েছে দ্বীপ জেলা ভোলা, দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ, হাতিয়া, মনপুরা সহ অন্যান্য উপকূলীয় রুটে। উৎসবের রঙে রঙিন মন নিয়ে বাড়ি ফেরা এসব মানুষের মধ্যে কিছুটা অজানা আতঙ্ক কাজ করছে। সে আতঙ্ক হলো হাম পরিস্থিতি যেভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে, এই উৎসবের রং নিয়ে তারা আবারও কর্মমুখী হতে পারবেন কিনা সে নিয়ে তারা কিছুটা চিন্তিত। তাদের প্রত্যাশা যে তারা আবারও সুস্থ শরীরে বাচ্চা কাচ্চাদের নিয়ে ঢাকায় ফিরতে চান এবং কর্মমুখী হতে চান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, সদরঘাট, ঢাকা।